আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ রাগিব রনক খান, সিইও অ্যান্ড ফাউন্ডার স্কিল স্ট্রিম ইনস্টিটিউট। এছাড়াও আমি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সের ইনস্ট্রাক্টর। আমরা আজকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা আজকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং কেন, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাদের জন্য, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইতিহাস, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর্স আউটলাইন এবং স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সটি করার পরে আমরা কী ধরনের প্রজেক্ট করব বা কী ধরনের প্রজেক্টগুলি করে আমরা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইউটিলাইজ করব। তো চলো আমরা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী এবং কেন থেকে শুরু করি। আমরা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী এবং কেন থেকে আমাদের আলোচনা শুরু করব। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, প্রথমে আমরা এই বিষয়টি জেনে নিই। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি বৃহৎ প্রোগ্রামিং সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ফাংশন বা মডিউলে বিভক্ত করে সমাধান করার প্রক্রিয়া। তো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এটা জানার পরে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কেন ব্যবহার করা হয়। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মূলত 4টি কারণে ব্যবহার করা হয়। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে শ্রম ও সময় কম লাগে। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়া ও বোঝা সহজ। একই ফাংশন বা মডিউলকে বারবার ব্যবহার করা যায়। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিবাগিং করা অত্যন্ত সহজ। এবারে আমরা জানব স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সটি মূলত কাদের জন্য। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সটি হচ্ছে যারা প্রোগ্রামিংয়ে একদমই নতুন বা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নতুন কাজ করা শুরু করেছেন বা যারা একদমই। এবারে আমরা আলোচনা করব স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত কাদের জন্য। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত যারা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছে, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে অন্য আরেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিফট করতে চাচ্ছে বা প্রোগ্রামিং শেখার পরেও বেসিক ক্লিয়ার না, এই স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সটি শুধুমাত্র তাদের জন্য। আমরা এখন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইতিহাস নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1950-এর দশকের শেষ ভাগে যখন অ্যালগল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরিপূর্ণতা লাভ করে, সেই সময়ে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণা বা তত্ত্ব প্রবর্তিত হয়। এরপরে 1966 সালে করাডো বম ও গুইসেপ্পে জ্যাকোবিনি এই দুইজন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি তত্ত্ব প্রকাশ করেন। সেই তত্ত্বটা হচ্ছে যে কোনো বড় প্রোগ্রামিং সমস্যাকে ক্ষুদ্র অংশ বা মডিউলে বিভক্ত করে খুব সহজে সমাধান করা যায়। এই কথাটির উপর ভিত্তি করে 1968 সালে এসগার জিগস্ট্রা বলেন যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো ক্ষুদ্র মডিউল বা ফাংশনের সমাহার, যেটার মাধ্যমে একটি বড় সমস্যাকে খুব সহজে সমাধান করা সম্ভব হবে। এটি মূলত স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত ইতিহাস। আমরা এবারে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কী শিখবো এবং কোর্স আউটলাইনটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের মোট 8টি মডিউল থাকবে। এই 8টি মডিউলের মাধ্যমে আমরা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পুরোপুরিভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে সক্ষম হব। আমাদের কোর্স আউটলাইনের প্রথমে থাকবে, আমরা প্রথমে একটা ক্লাস নিব ইন্ট্রোডাকশনে। আমরা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী এবং কেন এটা প্রথমে বলে নিয়েছি। এছাড়াও স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ভাগ আছে, কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো নিয়ে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে আলোচনা করব। এর পরবর্তী ক্লাসটাতে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসটা নিয়ে নিব। এরপরে আমরা বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। আমরা মূলত স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখব হচ্ছে সি প্রোগ্রাম দিয়ে, তাই আমরা বেসিক সিনট্যাক্স যেগুলো আছে সি প্রোগ্রামে সেগুলো নিয়ে আলোচনা করব সেকেন্ড ক্লাসে। আমরা তৃতীয় ক্লাসে ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। ডেটা টাইপ কী, কেন, কিভাবে এবং কোথায় ব্যবহার করা হয়। এরপরে আমরা আলোচনা করব কন্ট্রোল স্ট্রাকচার নিয়ে। কন্ট্রোল স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্যতম একটা ভিত্তি।
স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি কন্ট্রোল স্ট্রাকচার না থাকে তাহলে প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করে না। আমরা চতুর্থ ক্লাসে কন্ট্রোল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমরা পঞ্চম ক্লাসে ফাংশন নিয়ে আলোচনা করব। ষষ্ঠ ক্লাসে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব। সপ্তম ক্লাসে আমরা পয়েন্টার নিয়ে আলোচনা করব এবং অষ্টম ক্লাসে আমরা ফাইল হ্যান্ডেলিং নিয়ে আলোচনা করব। আশা করব এই 8টা মডিউল শেষ করতে পারলে আপনারা খুব সহজে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোনো ধরনের প্রজেক্ট সম্পন্ন করতে পারবেন। আমরা এবারে জেনে নিব আমরা এই কোর্সটি শেষে লাইভে কি প্রজেক্টগুলি করব। আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স শেষে আমরা 2টি প্রজেক্ট করব। 2টি প্রজেক্টের 2টি হচ্ছে কনসোল প্রোগ্রাম এবং তার মধ্যে আমরা 2টি প্রজেক্ট করব। 2টি প্রজেক্টের মধ্যে একটি হচ্ছে ট্রেন টিকিট বুকিং সিস্টেম, যেটা হচ্ছে একটি কনসোল প্রোগ্রাম, এবং আরেকটা প্রজেক্ট করব সেটা হচ্ছে ভেন্ডিং মেশিন, সেটিও হচ্ছে একটি কনসোল প্রোগ্রাম। ঠিক আছে, তো আজকে এইটুকু আলোচনার মাধ্যমে আমি আজকের ক্লাসটা শেষ করছি এবং পরবর্তী ক্লাসে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করবেন এবং আশা করি যে খুব দ্রুতই আমি পরবর্তী ভিডিওটি আপলোড করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।